وحبيبنا وسندنا وخطيبنا وقلوبنا وجميع محبوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আসুন আমরা সকলে মুহাব্বতের সাথে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد محبت الشد پوری اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو الله الله لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
জামাদিউসানি মাসের চতুর্থ জুমা আগত ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদের সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সরল অবলা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি সপ্তাহ পর আবারও সকলকে সুস্থ রেখে আসার, মসজিদে বসার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার মতনই মন সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন। যে রব্বে করিম প্রতিটি প্রয়োজন আমাদেরকে মিটিয়ে এই পর্যন্ত আমাদেরকে মন দিল সৃষ্টি করে মসজিদে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করেছেন, সেই রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে দারাজ কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কৃপণতা দূর করে সমস্যারে আসুন গাম্ভীর্যতার সাথে কালেমাতুশ শুকর আদায় করে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত তার চেয়ে আরো অধিক দরুদ সালাম পেশ করছি আমাদের হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাজুম মনির, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আখিরি জামানার পয়গম্বর, যাকে নিজের চেয়ে, জীবনের চেয়ে, সব কিছুর চেয়ে অধিক তার চেয়ে আরো অধিক ভালোবাসি। আসুন সেই নবী পাকের শানে জিয়ারত নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মিথ্যা অঙ্গীকার ও প্রতারণার পরিণাম। তো আমরা সেই আলোচনা করতে গিয়ে আজকে আমরা একটু টপিকসটাকে কিছুটা পরিবর্তন করে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আদ-দাইয়াতুল কাযিবা ও আহকামুল কাযবে আল খাসাতু বিল মাজাল, অর্থাৎ মিথ্যা প্রচারণা ও ক্ষেত্র বিশেষ মিথ্যার বিধান। আমরা মিথ্যা প্রচারণা করে থাকি, অঙ্গীকার দিয়ে থাকি, এটা করব সেটা করব ইত্যাদি ইত্যাদি। সেটা চাই ফ্যামিলিগত দিক হোক বা অফিস আদালতে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, বিভিন্নভাবে আমরা মিথ্যা প্রচারণা করে থাকি, কিন্তু যা বলি বাস্তবে তার সাথে কি নেই, মিল নেই। তো এই মিথ্যা প্রচারণা বা মিথ্যা অঙ্গীকারের পরিণাম কি, এবং ক্ষেত্র বিশেষ যে মিথ্যা বলা কবিরা গুনাহ, সেটা আবার বৈধ করা হয়েছে ইসলামে, সেই বিষয়গুলো খোলসা করার জন্য আজকের এই বিষয় নির্ধারণ করা হয়েছে। সম্মানিত সুধী, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কফ 18 এবং 19 নম্বর আয়াতে আমাদেরকে একটা বিষয় কঠিনভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তোমরা যা কিছু করছো আমি মনিটরিং এর জন্য আমার নির্ধারিত ফোর্স তোমাদের কাঁধেই আমি রেখে দিয়েছি। অর্থাৎ আমরা দুধ ভাত দিয়ে আমরা অনেক সময় বলি যে এই সাপকে দুধ ভাত দিয়ে আমরা লালন পালন করি, এই সাপ এক সময় আমাদেরকে কি করে, সুযোগ পেলে সবল মারে, ধ্বংসন করে। এই কথাটা আমরা বলি কি বলি না, বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত কাছে রেখেছেন মনিটরিং করার ফেরেশতা, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে সূরাতুল কাহফের 18 এবং 19 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করুন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, যখন লিপিবদ্ধ করা হয় ফেরেশতাদ্বয়, দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত করে রেখেছি প্রতিটি মানুষের জন্য, আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে, ডান কাঁধে এবং বাম কাঁধে বসা অবস্থায় তারা কঈদুন, বসে আছেন ডান এবং বাম কাঁধে। দুইজন ফেরেশতা তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি, তারা ডান কাঁধে এবং বাম কাঁধে অবস্থান করছেন। বান্দা যখন গুনাহ করে, গুনাহগুলো যখন লেখা শুরু করে দেয়, সাথে সাথে আরেক ফেরেশতা বলেন একটু ইন্তাজের সাআতান, একটু অপেক্ষা করো, বান্দা অনুতপ্ত হয় কিনা, সে তওবা করে কিনা, ইস্তিগফার পাঠ করে কিনা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য এভাবে
সমস্ত বিষয়গুলোকে কাউন্ট করার জন্য, ভালো মন্দ, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যা কল্যাণকর কাজ করবে, ভালো কাজ করবে, ভালো চিন্তা করবে, ভালো পরামর্শ দিবে, উত্তম পরামর্শ দিবে, উত্তম কাজ করবে, সেটাও আল্লাহর কাছে যেমনিভাবে ফেরেশতারা লিপিবদ্ধ করে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়, খারাপ কাজটাকেও সেভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এই জন্য আল্লাহ তাআলা 19 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা জবান দিয়ে যে কথা উচ্চারণ করো, অথবা মুফাসসিরিন বলেন অন্তরে তোমরা যা কল্পনা করে থাকো, এই কথাগুলো কাউন্ট করার জন্য, কেস করার জন্য, ধরার জন্য আমি আল্লাহ প্রহরী নিযুক্ত করে রেখেছি। যে কোনো বিষয় নিয়ে মসজিদে এসছেন, কি চিন্তা নিয়ে এসছেন? শুধু আল্লাহর ইবাদতের জন্য নাকি লৌকিকতার জন্য? মানুষ কি বলবে জুমার দিন না গেলে? সন্তান, স্ত্রী, পরিবার কি বলবে এজন্য এসছো, নাকি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য? এটি আমার দায়িত্ব, এটি মনে করে এসছো, না অন্য কোনো চিন্তা করে? কেহ না জানুক, জানেন কে? আমরা যে কোনো কাজ করছি, আমি একজন এজ এ টিচার হিসাবে আমি কি শুধু প্রতি মাসের শেষে বেতন ড্র করার জন্য শিক্ষকতা করছি? এটিকে আমার ব্যাগ রাখার জায়গা, নাকি আমি মানুষ গড়ার কারিগর হিসাবে আমি এই দায়িত্ব নিয়েছি? এটা কেউ না জানলেও জানেন কে? আমার মনের বিষয় কারোর সাথে শেয়ার করি না, কিন্তু জানেন কে? অন্তর্যামী তিনি জানেন। এই জন্য তিনি আলিমুম বিজাতি সুদূর, নিজেই নিজের ডিগ্রি দিয়েছেন, আমি হচ্ছি আলিম, আমি এমন জানতা সুদূর, তোমাদের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, নফসের ভিতরে তোমরা কি লালন করো, সে বিষয় আমি আল্লাহর নখদর্পণে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অভিমান করে বলছেন, আইনাল মাফার, কোথায় পালাবে তুমি? আমার নেটওয়ার্ক তো চতুর্দিকে আছে, তোমাদের অন্তরে যা কিছু তোমরা চিন্তা এখনো করনি, কেবল তোমার স্টার্টিং পয়েন্ট চিন্তার, তুমি কি বলবে সেটাও কি আমি জানি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রকিবুন আতীদ। তারপরে আমি আল্লাহ জেনেছি, শুধু আমার কাছে সীমাবদ্ধ রাখিনি, আমি আল্লাহর যাতে সহায়ক, সহযোদ্ধা, তারা যাতে নোট করে রাখতে পারেন, তোমার আমল নামাগুলো সঠিকভাবে যাতে লিপিবদ্ধ হয়, এক সময় তোমরা প্রত্যাখ্যান করবে। দুনিয়াতে যেমন প্রত্যাখ্যান করো, অঙ্গীকার করে তুমি সেই অঙ্গীকার আদায় করো না, পরকালও তুমি যখন অঙ্গীকার প্রত্যাখ্যান করবে, এই জন্য রকিবুন আতীদ, আমি তোমার ঘাড়েই প্রহরী নিযুক্ত করে রেখেছি। তোমার কথা যাদেরকে তুমি কাঁধে বহন করছো, সেই তোমার পক্ষে, আবার প্রয়োজনে বিপক্ষে তোমার সাক্ষী দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? না খালি একটা জবান আছে, যা ইচ্ছা বলে যাচ্ছি, এটার কোনো জবাবদিহি করতে ভাবছেন কি শুধুমাত্র বিভিন্ন এই নেটওয়ার্ক কোম্পানিরই টাকা নির্দিষ্ট করে দেয়, আর যখন টাকা শেষ হয়ে যায় তখন বলে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নেন বা সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এটি কিন্তু আমরা বলছি, এক সময় আপনার বাকরুদ্ধ হয়ে যাবেন, কিন্তু সেই সময় টাকা আপনি ঢুকেলেও কাজ হবে না। তখন আপনার হাজার হাজার টাকা মোবাইলে আছে, কিন্তু যেখানে মাটির নিচে বা গভীর বনে গেলে অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না। হাজারবার রিং দিবেন, কোনো বলবে যে এই মুহূর্তে সংযোগ দেওয়া কি সম্ভব না। আইফোন বা অ্যাপেল ফোন সবচেয়ে দামি ব্যবহার করছেন, টাকা পর্যাপ্ত আছে, সার সব আছে, কিন্তু নেট না থাকার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পুষতে পারেন না। তেমনিভাবে হাসরের ময়দানে যখন উঠে যাবেন, তখন মামু, খালু, দুলাভাই, চাচা, এমপি, মন্ত্রী কেহ আপনার কাছে থাকবে না। তখন আল্লাহ তাআলা বলেন আইনাল মাফার লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজকের রাজত্ব কার হাতে? একবার তুমি বলো, আজকে আমি আল্লাহর হাতেই রাজত্ব। দুনিয়ার জমিনে সুযোগ দিয়েছিলাম 24 ঘন্টার মাত্র 40 থেকে 45 মিনিট আমাকে একটু ডাকবে, স্মরণ করবে, কিন্তু আমাকে ভুলে গিয়ে তুমি দুনিয়ার মানুষের ধারস্থ হয়েছ। আজ তুমি সেই দুনিয়ার মানুষের কাছে যাও, কে তোমাকে আজকে সহযোগিতা করবে? বাবাজি বন্ধুরা আমার,
সেই দিনের চিত্রটা কেমন হবে আল্লাহ তাআলা সূরা আবাসায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সেদিন অবস্থাটা এমন হবে, মানুষ লুকাতে থাকবে, একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে, কেউ কারো কাছে দাঁড়ানোর সুযোগ থাকবে না। প্রত্যেকটা মানুষ নাফসি 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 নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আবিহি পালাবে বাবার কাছ থেকে। কোন মুফাসসিরিন বলেন বাবার কাছে যাবে, বাবা আমি তো তোমার সন্তান, যেই সন্তানের জন্য তুমি সব বিসর্জন করার জন্য দুনিয়াতে প্রস্তুত ছিলে। বাবা বলবে লা আদরি লা আদরি, আমি তোমাকে চিনি না। ও উম্মিহি মার কাছে গিয়ে বলবে মা আমি তো তোমার সেই সন্তান, 10 মাস 10 দিন গর্ভে নিয়েছ, অসুস্থ হয়েছি, রাতের বেলায় তুমি ঘুমাও নাই, তুমি তোমার হায়াতের বিনিময়ে আল্লাহর কাছে বলছো আল্লাহ মালিক আমার হায়াতটা নিয়ে আমার সন্তানরে তুমি রক্ষা করো, বাঁচিয়ে দাও। এত কিছু তুমি বিসর্জন দিয়েছো, আজকের দিনে আমাকে একটু পরিচয় দাও, কিছু নেক আমল দাও। মা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি তোমাকে চিনি না। আল্লাহ তাআলা বলেন সাহিবাতিহি, বন্ধুর কাছে ধরিয়ে বলবে বন্ধুরে তোর সঙ্গের কারণে বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত হয়েছি, চাঁদাবাজি করেছি, জুলুম করেছি, নারীর ইজ্জত নষ্ট করেছি, দেশের কত সম্পদ আমি নষ্ট করেছি, কাজেই এই কঠিন মুহূর্তে আমার একটু নেক দাও। বন্ধু বলবে লা আদরি লা আদরি। বাণী সন্তানের কাছে যাবে, সন্তানকে গিয়ে বলবে সন্তান রে তোর জন্য আমি সব বিসর্জন দিয়েছি, তুই মেডিকেলে পড়তি, ইঞ্জিনিয়ারিং পড়তি, মাদ্রাসায় পড়তি, অর্থ সম্পদের জন্য আমার সেভাবে ছিল না, কত মিথ্যা বাহানা করে টাকা উপার্জন করে তোরে খুশি করেছি। এই কঠিন মুহূর্তে বাবার হাতে দেখো শিকল বেঁধে আছে, জাহান্নামে নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতারা আমাকে ধরে বসেছে। সন্তান বলবে লা আদরি লা আদরি, চিনি না চিনি না, আমি আমাকে নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, সেই কঠিন দিনও কিছু মানুষের চেহারায় হাসি থাকবে, হাসি উজ্জ্বল চেহারা হবে। মুফাসসিরিন বলেন সেই হাসি উজ্জ্বল চেহারা কাদের হবে? যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিকভাবে আদায় করেছে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে নাই, জুমার মসজিদে এসে নিজের দায়িত্ব পালন করার জন্য যাকাত দিয়েছে, মানুষকে দেখানোর জন্য নয়, খুশি করানোর জন্য নয়। এটা গরিবদের প্রতি দয়া মায়া নয়, বরং নিজের দায়িত্ব মনে করে সে যাকাত বা সদকা দান করেছে, হজ আদায় করেছে। বাইতুল্লাহ দেখার জন্য নয়, মক্কা মদিনায় গিয়ে শপিং মার্কেটিং করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এভাবে যেই মানুষগুলো সঠিকভাবে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছে, আমার নবীর ফর্মুলা অনুযায়ী আকীদাকে ঠিক রেখে যেই ব্যক্তি আমল করেছে, আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, ওই কঠিন হাসরের ময়দানে মানুষগুলো যখন নাফসি নাফসি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ওই কোয়ালিটির বৈশিষ্ট্যের মানুষের চেহারার ভিতরে আমি আল্লাহ হাসি ফুটিয়ে দিব। আবার এমন কিছু মানুষ আছে যাদের আমলের ভিতর আমল অনেক করেছে, আকীদা ঠিক নাই। 1 নম্বর মানুষ ঈমান যখন আনবে, ঈমান আনার পর এই ঈমানটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমার নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। কথা ঠিক কিনা বলেন? নবী কি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি পড়েন নাই? নাকি দিলের নামাজেই চলবে? অনেকে দিলে দিলে নামাজ পড়ে, এই জাতের লোক আছে না নাই?
আবার তারও আহলে সুন্নাতুল জামাত দাবি করে, কথা ঠিক কিনা বলেন? ঢোল তবলা বাজে আবার বলে আহলে সুন্নাতুল জামাত। লাল শালু কালা শালু নানান শালু পরে নামাজের ধারে নাই, মসজিদের কাছেও নাই, গাঞ্জা খায় আর বিড়ি টানে আর হঠাৎ বলে হোক মাওলা। এরকম পার্টি আছে না নাই? কোন ইবাদত বন্দেগীর ধারে কাছে নাই, কিন্তু মাজারে হাজিরা ঠিক মতন দেয়, সিন্নি 10 ডেক দেয়, এরকম পার্টি আছে না নাই? এরা সত্যিকার ভাবে ঈমান এনেছে, কিন্তু তাদের আকীদা ঠিক নাই, কথা ঠিক কিনা বলেন? বাবারে, আকীদাটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি এমনিতে হন নাই, এবং খাজা মঈনুদ্দিন আজমির চিশতি রহমতুল্লাহ আলাইহি এমনিতেই হন নাই, রাস্তা দিয়ে গিয়েছেন। তার জিন্দিগানিতে 1 নয় 2 নয় 90,000 অমুসলিম মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হাজার হাজার মসজিদ মাদ্রাসা হয়েছে, বড় পাপিষ্ঠ মানুষগুলো সোহবতে এসছে। এটি শুধুমাত্র এমনিতেই হয় নাই, তাদের ঈমান আনার পর আকীদা তারা সঠিক রেখেছেন, কথা ঠিক কিনা বলেন? ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমনিতে সকল ইমামের সরদার হন নাই। 1 দিন নয় 2 দিন নয়, তার জিন্দিগানিতে জীবনীতে দেখা যায় 40 বছর তিনি এমন ইবাদত করেছেন, তার শেষ জীবনে এশার নামাজের উজু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। এই কথাটা বললে অনেকে বলে হুজুর এটা কি তার কি বউ ছিল না, তার কি বাচ্চা কাচ্চা হয় নাই, তার কি ঘুম ছিল না? অনেক জিনিস আপনি বুঝেন না দেখে আরেকজনকে আপনি অস্বীকার করবেন, মিথ্যা বলবেন। এখনো এমন অনেক আল্লাহর ওলি এই মসজিদও আছে যারা এশার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়ে, এরশাক নামাজ পড়ে তারা ঘুমায়। আপনি হয়তো বুঝেন না, কিন্তু বুঝার মতন বহু মানুষ আছে। বাবারে, এমন কিছু মানুষ আছে তাদের জিহ্বাটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে। যখন তারা চক্ষু বন্ধ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পায়, যখন তারা খাবার খেতে বসে খাবারগুলোর দিকে তাকায় আর মালিকের কথা স্মরণ করে, মাবুদ রে, এই যে ভাত এত সুন্দর করে চিকন করে বানাইলা, আমরা সারা পৃথিবীর বিজ্ঞানীরা এত সুন্দর ভাত বানাইতে পারে না, এত সুন্দর ফুলকপি তুমি কেমনে বানাইলা, এত সুন্দর একটা মাছ, নামটা ইলিশ মাছ, রূপালী কালার, এত সুন্দর রূপ তারে কিভাবে তুমি দিছো রে মাবুদ, এত সুন্দর কাঁঠাল কিভাবে তুমি বানাইলা। প্রতিটা ফল ফলাদি খাবারকে আল্লাহ তাআলা একটা প্যাকেট করে বান্দার জন্য উপহার দিয়ে দিয়েছে। কোনো ফল আপনার খোলামেলা নাই, একটা কলার দিকে তাকান, কলাটা বান্দা যাতে খায়, আল্লাহ তাআলা এটা প্যাকেটিং করে দিয়েছেন। একটা তরমুজ খাবেন, এটা পচনশীল, এই জন্য আল্লাহ তাআলা তরমুজের বাকলটা অনেক ভারী করে দিয়েছেন। প্রত্যেকটা বিষয় যখন একজন আল্লাহওয়ালা ব্যক্তি খেতে চায়, তখন আল্লাহর কথা মনে পড়ে, আর সে ফাফাদাত আইনাহু, তার চোখ থেকে ঝরঝর করে যখন পানি পড়তে থাকে, সে সামান্য খাবারের মাধ্যমে তার শরীরটাকে জীবিত রাখার জন্য চেষ্টা করে, কিন্তু ওই ফিকির, ওই চিন্তা করার কারণে আল্লাহ তাআলা তার কলবের শক্তিটা অল্প খাবারের মাধ্যমে শক্তিশালী করে দেন। এই জন্য যত আল্লাহর ওলি দেখবেন তারা জীবনে চিল্লা দিয়েছেন, জীবন চিল্লা দিয়েছেন, 40 দিন মাটির নিচে তারা ইবাদত বন্দেগী করেছেন, কেউ বা পাহাড়ে চলে গিয়েছেন। এমনও বহু আল্লাহর ওলির ঘটনা জানা আছে বা দেখেছি নিজের চোখে। গাছের পাতা খেয়ে মাসকে মাস, বছরের পর বছর তারা জীবনটা কাটিয়েছেন। তাদের একটি স্লোগান ছিল, জিহ্বাটা আল্লাহর জন্য ওয়াকফ করেছেন, শরীরটাকে আল্লাহর জন্য ওয়াকফ করেছেন। তারা যখন আল্লাহ বলে জিকির করত, রব্বুল আলামিন তাদের ডাকের সাথে সাথে সাড়া দিতে। বাবাজি বন্ধুরা আমার, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফ যিনি পীর ছিলেন, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি পাক ভারত উপমহাদেশের ভিতরে একজন বড় আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন ভারতবর্ষের মধ্যে। সুফি ফতে আলী ওয়াইসি তিনি আবেদ ছিলেন, বড় আলেম ছিলেন না। দীর্ঘ বছর পর্যন্ত সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহির গোলামি করেছেন, খেদমত করেছেন। পীরকে বারবার বলছেন, হুজুর একবার যদি এই কাঙ্গালের বাড়িটা একটু আসতেন, আপনার পা মুবারক যদি একটু পায়ের ধুলি দিতেন, আমি ভাগ্যবান হতাম। বলতে বলতে শেষ জীবনে সুফি
ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি তিনি গেলেন আবু বকর রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। যখন বাড়ির কাছাকাছি গেলেন, সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহির জুতা মোবারক টান দিলেন। টান দিয়ে দুটি জুতা মাথায় নিয়ে আবু বকর রহমতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছেন। সুফি ফতেহ আলীর পোশাকও ভালো না, পাগলা কিসিমের লোক ছিল। যখন এইভাবে যাচ্ছেন, গ্রামের মানুষগুলো বলতেছে, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আরেক পাগলের জুতা টানতেছে। এই কথাগুলো যখন বলতেছেন, তখন তিনি ডাক দিয়ে বলছেন, আমার পীরের তোমরা পাগল বলবে না, পাগল পাগলকে চিনেছে, তোমরা পাগল হতেও পারো না, তোমরা পাগল চিনো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি আমার প্রিয় নবীর সাথে তার ফানাফিল্লার পর আল্লাহর সাথে তার প্রেম হওয়ার পর ফানাফির রাসূল কেমন হয়েছেন। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি দুরূদ শরীফ যখন পাঠ করতেন, আমার নবীর কাছে তার এত গ্রহণযোগ্যতা হয়েছে, যতবার দুরূদ পাঠ করতেন ততবার নবীর জিয়ারত তার নসিব হয়ে যেত। বাবাজি বন্ধুরা আমার, ওই ক্লাসে পৌঁছার জন্য ইলমে তাসাউফ চর্চা আপনার করতে হবে। এই মিথ্যা মুহলিকাতের মানুষের জীবনের নফসকে ধ্বংস করার জন্য এক নম্বর হাতিয়ার হচ্ছে মিথ্যা। এই জন্য আমার নবী বলছেন, ইন্নামাল কেযবু উম্মুয যুনুব, ও আমার উম্মত, পৃথিবীর মধ্যে পাপ যা করে থাকো, পাপের মায়ের নাম হচ্ছে মিথ্যা। যারা পাপকে বাদ দিতে পারবে তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাবাজি বন্ধুরা আমার, এই কথাগুলো ভালোভাবে বুঝে নেন। আজকে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলবো, যেই কথার ভিতরে কিছু গুপ্ত ধন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রকিবুন আতীদ, বান্দারে তুমি যা কিছু বলবা আমি আল্লাহ প্রহরী নিযুক্ত করে রেখেছি। এই জন্য কোনো বিষয়ে যদি তুমি কারো ক্ষতি করতে চাও, তুমি ভেবে চিন্তে তোমার জবান দিয়ে উচ্চারণ করবে। কাউকে যদি তুমি সুপরামর্শ দিতে চাও, তাও আল্লাহর জন্য তাকে দিবে, এবং কাউকে যদি খারাপ জানবে, তাও আল্লাহকে খুশি করার জন্য তুমি খারাপ জানবে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন না ইনশাআল্লাহ? আমাকে ভালোবাসতেন, আমি এখন যে কোনো অন্যায় কাজে জড়িত হয়ে গিয়েছি, আজকে থেকে যখন অন্যায় দেখেছেন আমাকে মাইনাস ফর্মুলায় রাখবেন। এটি হচ্ছে ঈমান, এটির নামই হচ্ছে আকীদা। আর আপনি একজন অন্যায় করছে, মদখুর, জুয়াখুর, জুলুম করে, তাকে আপনি অন্তর্ভুক্ত হয়ে ভালোবাসবেন, এটার নাম ঈমান এবং আকীদা নয়। এজন্য বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে। তোর মধ্যে একজনকে বলছেন, একটা পোস্ট, একটা বিষয় হচ্ছে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই কোয়ালিটির মানুষকেও আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দান করবে। সব সময় আকীদা, এই মন আমাদের থাকার দরকার আছে না নাই? আপনি যেই দল করেন না কেন, আপনার ঈমান, আকীদা, আল্লাহর কোরআন এবং নবীর ফর্মুলা, নবীর সুন্নাহ, নবীর প্রতি ভালোবেসে এরপর আপনি যেই দল করেন কোনো অসুবিধা নেই। পরিতাপের সাথে বলতে হয়, আমাদের স্কুলের ইসলাম শিক্ষার বইয়ের ভিতরে আপনি প্রথম ফেজ খুলবেন কোরআন, এরপরে খুলবেন দুর্গা পূজার ছবি দেওয়া হয়েছে, যেটি 92 থেকে 95% মুসলমানের দেশে আমরা কোনোদিন আশা করি না। কথা ঠিক কিনা বলেন? এটি মুসলমানের হুঙ্কার থাকতে হবে। 5 হাঁটা গোলামি করবেন, আপনার অধঃপতন কেহ না দেখ দুনিয়ার জমিনে, এক সময় না এক সময় এই অধঃপতনের ভাগ্য বরণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা কারো এজেন্ট নয়, কিন্তু অন্যায় করলে আমরা তাদেরকে ছাড় দিতে রাজি নয়। এজন্য এই মঞ্চ তৈরি করা হয়েছে। যদি এই মঞ্চে এই কথাগুলো যদি না বলেন, তাহলে আপনি হচ্ছেন বোবা শয়তান, আপনি হচ্ছেন মুনাফিক, আমি হচ্ছি সবচেয়ে গাদ্দার, আমি হচ্ছি সবচেয়ে বড় মুনাফিক। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের পরিচয় তুলে ধরেছেন, 3টি বিষয় স্পষ্ট করে দিয়েছেন। আলামাতুল মুনাফিকে সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা উতুমিনা খানা, ওয়া ইযা ওয়াদা আখলাফা। এই 3টা কথার ভিতরে দেখেন আপনি আমি আসি কিনা। গভীর মনোযোগ সহকারে হাদিসের অনুবাদটা শুনে নেন। আল্লাহ রাসূল মুনাফিক চিনানোর জন্য 1 নম্বর বলছেন, যেই লোকটা ইচ্ছায় অনিচ্ছায় সে যে কোনো সময় মিথ্যা বলে, কথা বলতে গেলে মিথ্যার আশ্রয় নেয়, সে 1 নম্বর মুনাফিক। মুনাফিকের পরিচয় পাইছেন তো?
এমনিতেই সে একটা মিথ্যা কথা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুন লাহু রাওয়াহু আবু দাউদ। আল্লাহ রাসূল বলেন, আমার ওই উম্মতের উপর আল্লাহর গজব পড়ুক। রহমাতাল লিল আলামিন হয়ে তিনি উম্মতের জন্য গজব দিয়েছেন। কোন ক্ষেত্রে? ভালোভাবে বুঝে নেন। ইউহাদ্দিসু, সে কথা বলে, ফায়াকযিবু লিইউদহিকাহু বিহি, মানুষকে হাসি দেওয়ার জন্য, হাসানের জন্য, মজা দেওয়ার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, সেই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ওয়াইলুন লাহু, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব বর্ষিত হোক। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জাতের মানুষ আছে না নাই? সার দোকানে বসে আপনাকে মজা দিচ্ছে, সার্কাস খেলার ভিতরে মজা দিচ্ছে, গাজির গীত সেখানে মজা দিচ্ছে, ড্যান্স হচ্ছে মজা দিচ্ছে, মিথ্যা মিথ্যা শ্লোক বলে, মিথ্যা মিথ্যা ধাঁধা বলে, নানান ধরনের কথা মিথ্যা বলে আপনাকে মজা দিচ্ছে। আপনি বলছেন তারপর কি, তারপর কি, তারপর কি? এরকম কিছু মানুষ আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিনাল বায়ানি লাহসার আযীম, বলছেন যে কিছু কিছু মানুষের কথার ভিতরে এমন জাদু রয়েছে, সেটা যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয়, তার জবান দিয়ে জাদুটা হচ্ছে তার বক্র রাস্তা থেকে সরল রাস্তায়, এবং গুমরা পথ থেকে সঠিক পথের দিকে, অন্ধকার থেকে আলোর পথের দিকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে, সেটার একটা হচ্ছে জাদু বা আসহবাত মুতাআসসিরা। সোহবতটা এমন জিনিস, প্রভাব বিস্তার করে, সেটি ভালো দিক যদি ভালো মানুষের সোহবত হয়। আবার দেখা যায় এমন কিছু মানুষ আছে মজা দিয়ে দিয়ে আপনার থেকে স্বার্থ হাসিল করে, আপনার আউটপুট হচ্ছে জিরো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই সব মানুষগুলো আমাদের চিহ্নিত করার দরকার আছে না নাই? সেটা বন্ধু হোক, বান্ধবী হোক, ডেটিং করি, ফিটিং করি, সেটিং করি, যাই করি, এই ক্ষেত্রে আপনার কিন্তু বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সে মিথ্যা প্রলোভন দিচ্ছে কিনা, মিথ্যা প্রচারণা করছে কিনা, সে আমার সাথে কেন ফ্রেন্ডশিপ হয়েছে, এই কথাগুলো সঠিক কিনা, এই যাচাই বাছাই করার এবিলিটি আপনাদের আমাদের সকলের আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, কেউ হাসানের জন্য এই ধরনের মিথ্যার যদি আশ্রয় নেয়, তার উপর কি পড়বে? আল্লাহর গজব। একবার বলেন নাই, প্রথমেও বলছেন ওয়াইলুন, এরপরে আল্লাহ রাসূল রাগ থামেন নাই, আবার বলছেন ওয়াইলুন লাহু। সিয়াসেত্তার হাদিস কিন্তু। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য আমাদের মিথ্যার বিষয়টাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ইচ্ছাকৃত মিথ্যা বলা। আমরা অনেক সময় ইচ্ছাকৃত মিথ্যা বলে থাকি। কিভাবে? ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র ব্যবসায়ীকে দোষ দিলে হবে না, ব্যবসায়ী ছাড়াও মিথ্যা কথার আশ্রয় আমরা নেই কি নেই না? মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলি কি বলি না? আসেন বাসায়, বলতেছে আমি আছি অফিসে, এরকম বলে কি বলে না? বলতে বলতে দেখা যায় দুই বন্ধু একই বাসের ভিতরে আবার একই সাথে নামতে আছে। এরকম হয় কি হয় না ঘটনা? আবার দেখেন সন্তানকে কিভাবে মিথ্যা শিখায়। কারো থেকে বা ঋণ আছে বা টাকা ধার করেছেন, এখন নিতে আসলো, আপনি আপনার 3 বছর 4 বছরের বাচ্চাকে শিখিয়ে দিচ্ছেন, আঙ্কেলকে বলো যে আব্বু বাসায় নেই। ওই বাচ্চার ধারণ ক্ষমতা নেই, বাচ্চা গিয়ে বলতেছে আঙ্কেল আব্বু বলছে আব্বু বাসায় নেই। কেমন হলো বিষয়টা? এখন আর কেমন হয়েছে বুঝার বাকি আছে। আব্বু বলছে আব্বু কি বাসায় নেই। তাহলে দেখেন আপনার কয়টা ক্ষতি হলো? এক হচ্ছে কবিরা গুনাহ মিথ্যা করলেন, আরেকটা হচ্ছে আপনার বাচ্চাকে শিখাচ্ছেন যে এভাবে তুমি সবসময় কি মিথ্যা বলবে। তাহলে আপনি সন্তানের জন্য মডেল হবেন। এখন মডেল হয়েছেন কেমন? বক্র মডেল। বক্র মডেল আছে না নাই? আমাদের দেশে মডেল তারকা বলি, সেলিব্রিটি বলি, যারা ড্যান্স নাচ বেশি বেশি দিতে পারে, যে যত বেশি বিবাহ বসতে পারে, স্বামী থাকা অবস্থা আরো 10 জন স্বামী ব্যবহার করতে পারে, এদেরকে আমাদের দেশে সেলিব্রিটি বলি, এদেরকে তারকা বলি। এরা আবার নমিনেশনও পায়। কথা ঠিক কিনা বলেন? এদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা 10,000 মাইল না, যত দূরত্ব রাখার ততটুকু দূরত্ব থাকার তৌফিক দান করে বলেন আমিন। এদের জামিন হয়ে যায় মুহূর্তের মধ্যে। যারা কোরআনের কথা বলে তাদের জামিনের খবর থাকে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে বুঝার দরকার আছে না নাই? এই সব তারকার প্রয়োজন নেই। আমাদের মডেল হচ্ছে একটি,
তার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমানের নিচে জমিনের উপরে 7 তবক আসমান জমিন আমার যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মাঝে আমি একজন মডেল তৈরি করেছি। এই মডেলের আরবি হচ্ছে উসওয়া। সেই উসওয়া কে, সে সম্পর্কে মুফাসসিরিন, পৃথিবীর সকল মুফাসসিরিন বলছেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের সেলিব্রিটি, মডেল তারকা 7 আপের খুঁজে, অমুকের খুঁজে মডেল তারকার ক্লোজ আপ ওয়ানের মডেল আমাদের দরকার নেই। কথা ঠিক কিনা বলেন? আমাদের মডেল কে? আমাদের মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মডেলের পথে যদি চলেন তাহলে আপনার জীবন হবে ব্রাইটনেস, আপনি হবেন আলোকিত মানুষ। বাবা জীবনরা আমার, সেই মডেল তারকার বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মডেল তোমরা খুলছো, কিন্তু আমি এমন একজন মডেল তৈরি করেছি পৃথিবীর জমিনে যার চরিত্রটা হচ্ছে মহান চরিত্র, সাধারণ কোনো চরিত্র নয়। গালি দিয়েছে, তিনি প্রতি উত্তর দেন নাই। চাদর ধরে টান দিয়েছেন, রক্ত ঝরঝর করে পড়ছে, এরপরও বদদুয়া দেন নাই। পাথর মেরেছে চেহারার ভিতরে, রক্ত ঝরঝর করে পড়ছে, আর রক্তগুলোকে মুছে বলতেছেন, রক্তরে হাসরের কঠিন ময়দানে আমার চাচার বিরুদ্ধে অভিযোগ দিও না। আমার চাচার যদি বিচার হয় অন্য কারণে যাতে হয়, আমার রক্ত বের করার কারণে আমার চাচার যাতে জাহান্নাম না হয়। আকাশের ফেরেশতারা অভিযোগ করছেন, প্রিয় নবীকে তায়েফের জমিনে যখন রক্তাক্ত করল, আল্লাহর কাছে বললেন, আল্লাহ বিচার করুন, দুনিয়ার জমিন থেকে তায়েফের বাসীদেরকে ডিলিট করে দেন। জিব্রাইল এসে যখন দরখাস্ত করলেন, জামানার পয়গম্বর বলেন, জিব্রাইল দুনিয়ার জমিন থেকে তাদেরকে মুছে ফেলা যাবে, পাহাড়ের চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে অদৃশ্য করা যাবে, তবে তাদের পরবর্তী জেনারেশন হয়তো ভালো হবে। তারা যদি মরে যায় তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? এজন্যই বলা হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী করা হয়েছে। ওয়েস্টার্নরা, প্রাচ্যত্যবাদী আমার নবীর চরিত্রের বিষয়ে বলছেন, নবী বহু বিবাহ করেছে, আম্মাজান আয়েশার বয়স কম ছিল, এ ধরনের নানান ধরনের তোহমত দেওয়া হয়েছে। নবীজির জীবনী আপনি গবেষণা করে দেখেন, একটা বিবাহ আমার নবী লোভে পড়ে, নারীর লোভে পড়ে বিবাহ করেন নাই। প্রত্যেকটি বিবাহের পিছনে বড় বড় একটা ট্র্যাজেডি ছিল। কথা ঠিক কিনা বলে? নবী যদি লোভী হতেন, 40 বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর আগেও 2 বিবাহ হয়েছিল। 3য় নম্বর বিবাহ হয়েছে আমার নবীর সাথে। রহমাতুল লিল আলামিন, টকবগে যুবক, 25 বছরের যুবক কোনদিন 40 বছরের নারীকে বিবাহ করতে পারে না। কথা ঠিক কিনা বলে? যাই হোক বাবাজি বন্ধুরা, আমার মূল টপিক সেটা না, শুধু বুঝানোর জন্য বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নয়, গোটা জাতির জন্য নয়, সকল নবীদের জন্য আমার নবী মডেল। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, আমরা সেই নবীর মডেল অনুযায়ী চলার দরকার আছে না নাই? এই মিথ্যাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, ইচ্ছাকৃত মিথ্যা, আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃত মিথ্যা। ইচ্ছাকৃত মিথ্যার সংজ্ঞা দেওয়ার বুঝানোর কোনো দরকার নাই, এটি আমরা সবাই কম বেশ বুঝি। কিন্তু অনিচ্ছাকৃত কিছু ক্ষেত্রে আমাদের মিথ্যা বলার ক্ষেত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ক্ষেত্রে আমাদেরকে অফার দিয়েছেন। এটা কিন্তু ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতের ভিতরে একটা ইচ্ছা জাগে। কেমন? আন আসমা বিনতি ইয়াজিদ ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লুল কাযিবু ইল্লা ফি সালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা জায়গা ব্যতীত মিথ্যা বলার কোনো সুযোগ নেই, তাও বিপদে পড়ে। কিসে পড়ে? বিপদে পড়ে। বলার পর বুঝবেন। ইউহাদ্দিসুর রাজুলু ইমরাতাউ লিউরদিয়াহা, ব্যক্তি তার স্ত্রীকে, স্ত্রী বড় জিদি, স্ত্রী ভুল বুঝে, স্ত্রী সন্দেহ করে, স্ত্রীকে নিয়ে বড় বিপদে পড়েছে। যদি বলে এই শাড়িটার দাম 500 টাকা, বলবে এটা তো আমার বাপে সাধারণত ঘর মোছার জন্য ব্যবহার করছে। কথা ঠিক কিনা? ওই 500 টাকার জিনিসের সামনে যদি আরেকটা সৈন্য বাড়িয়ে দেয়, কত হলো? 5000। এটা কোন শপিং মল থেকে আনছো? বলতেছে এটা এনেছি আমি বসুন্ধরা সিটি থেকে এনেছি। বসুন্ধরা সিটি থেকে? আসলে আনছে ভ্যান সিটি থেকে। কোন সিটি থেকে আনছে?
ভ্যান সিটি আছে আপনাদের এলাকায়? ওই যে যেখানে ডাব বিক্রি করে লাইন দেওয়া আছে, মাশাআল্লাহ। তাহলে এই ভ্যান সিটি থেকে এনে আপনি যদি বলেন যে আমি বসুন্ধরা সিটি থেকে আনছি, ওই আমাদের সেই স্ত্রীদেরকে, ওই জিদি স্ত্রীদেরকে খুশি করানোর জন্য 50 টাকার জিনিসে 500 বলা, এটা কি জায়েজ আছে সংসার টিকানোর জন্য। তার মানে আবার মিছিল ধরে সব কাজে মিথ্যা বলার সুযোগ নেই। যদি এ ধরনের ভাগে আপনার বন্টনে যদি পইরেই থাকে, কার বন্টনে কি আছে এটা জানার জন্য আমার অ্যাডভাইসের দরকার আছে? এরকম বিপদগ্রস্ত যে অবস্থা আছেন, বিশেষ প্রয়োজনে এই অ্যাপ্লাইটা কি করবেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল কিযবু ফিল হারব, যুদ্ধের ময়দানে মিথ্যার আশ্রয় নেওয়া, কৌশল অবলম্বন করার জন্য। আপনি বলছেন যে আমি উহুদ পাহাড়ের পেছনের দিকে যাব, তোমরা এই এলাকায় যেতে পারবে না, কিন্তু দেখা গেল সেখানে গেল না। অর্থাৎ যুদ্ধের কৌশলের ক্ষেত্রে আপনি মিথ্যা বলবেন, এটা বৈধ আছে দেশ টিকানোর জন্য, ইসলামকে টিকানোর জন্য। দেশে যদি আপনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ শুরু হয়েছে, এখন ওনাদের যদি বলেন যে ওই জায়গায় আমরা দাঁড়াবো, আপনারা এরকম মানে ওই মিল্লা জিল্লা কুমিল্লা আছে না নাই, দুজনে মিলে যুদ্ধ করতেছে, কিন্তু আমরা আগেই বিক্রি হয়ে গেছি সেখানে, তাইলে ওই যুদ্ধের কোনো দাম আছে 2 টাকার? নাই। যেমন আমাদের দেশে সারা পৃথিবী জোড়া এখন খেলার নামে জুয়া হয়, কথা ঠিক কিনা বলেন? এই খেলার জুয়া আমি আগে বুঝতাম না। গত কয়দিন আগে আমাদের কোনো এক ক্রিকেটারের কারণে আমি একটু এটা নিয়ে অ্যানালাইজ করলাম, দেখলাম যে এটা জিতবে কি জিতবে না, এটার জুয়াটা কেমন হয়। একজন বিশেষজ্ঞের সাথে আমি আলাপ করে বেশ ভালোই এটা নিয়ে কনসেপ্ট হয়েছে। কোন খেলা কোন দল জিতবে না জিতবে এটার ভাগবটার আগেই হয়। কারণ এমন সিস্টেমে ওই যারা ব্যাটসম্যান তাদেরকে বলা হয় তুমি 4-এর বেশি যাবা না, 1-2 রান করবা, তার মানে কমপ্লিট তুমি এত পাবা ডলার, এত হাজার, তোমার এই হবে সুযোগ সুবিধা। 1-2 ব্যক্তির কারণে ওই দেশটাই হেরে যায়। এক সময় তাদের খেলার প্রতি আর স্প্রিয়া থাকে না। এই ধরনের খেলোয়াড় বাংলাদেশও আছে না নাই? তারা আবার বড় বড় পদ পাবে আশা করি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের সেলিব্রিটিদের থেকে হেফাজত করবেন, আমিন। খেলা বৈধ না অবৈধ আমি বলছি না, কিন্তু খেলার নামও জুয়া চলে কি চলে না? ফুটবল খেলা যখন হয়, হাইরে জুয়া, এই জুয়ার কোনো লিমিটেশন থাকে না। এই কাজ করা যখন আপনি কৌশলের নামে জুয়ার আশ্রয় নেওয়া যাবে না যুদ্ধের ময়দানে, সেটি আপনার বৈধ কৌশল গ্রহণ করার জন্য। তৃতীয় নম্বর হচ্ছে অল কিযবু লিইউসলিহা বাইনান নাস, 2 ভাইয়ের মাঝে 2 বন্ধুর মাঝে ঝগড়া হয়েছে, এটার জন্য আপনি কিছু বলতে পারেন যে যাই হোক ভাই, গতকালকে দেখলাম সে আপনার এত ভূয়সী প্রশংসা করছে, আমার কলিজাটা ভরে গেছে। আসলে গতকাল বক্সে ইচ্ছা মতন আরো বেশি, কিন্তু এটা কেন বলছেন? সে যাতে তার প্রতি কি হয়, আকর্ষণ হয়। স্বামী স্ত্রীর মাঝে বিভেদ হয়েছে, আরেক ভাবি এসে বলল ভাই গতকাল আপনার ভাইয়ের কাছে আপনার যে ভূয়সী প্রশংসা করছে, আপনার খাবার নাকি সেরকম, 1 মাস হয়েছে আপনার হাতের রান্না খায় না, হোটেলে বা নানান জায়গায় খায়, ওনার নাকি গ্যাস্ট্রিক হয়েছে। আপনার খাবার খেলে ওনার আর গ্যাস্ট্রিক হয় না। ইচ্ছা মতন ওনাকে যখন গোল্ডেন এ প্লাস দিতেছে আর উনি ফুলতেছে, ফুলার কারণে দেখা যায় 2 জনের ভিতরে কি হলো, একটু মিল মোহাব্বত হয়েছে। আল্লাহ রাসূল বলেন এই ক্ষেত্রে তোমার কি মিথ্যার আশ্রয় নেওয়া কি জায়েজ আছে? বুঝতে পারছেন তো? আবার উল্টা পাল্টা ব্যাখ্যা করে বলবেন না খতিব সাহেব কিন্তু মিথ্যা শিখিয়ে গেছে, বড় বিপদে আছে আপনাদেরকে নিয়ে। যাই হোক, আমরা তাহলে কয় ক্ষেত্রে এই ধরনের সুযোগ আছে? জিদি স্ত্রী হলে ওই ক্ষেত্রে কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে আপনি বলতে পারেন যুদ্ধের কৌশল। আরেকটা হচ্ছে কি 2 ভাইয়ের মাঝে যদি কোনো এই ধরনের প্রাণঘাত বা প্রাণনাশের আশঙ্কা বা বড় বিভেদ থেকে রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, দেখুন মিথ্যার পরিণাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলছেন। মিথ্যাবাদীদের যখন মিথ্যা কথা বলে ওই ব্যক্তির কাছে আর ফেরেশতা কি থাকে না। দুর্গন্ধ যেখানে আমরা কি নাকে হাত দেই কি না বলেন? হাঁটতে কষ্ট। অনেক মুসল্লি আছেন যারা পুরান পোশাকটা পরে আসেন, তেলাপোকার গন্ধ করে। আরেক ভদ্রলোক যারা একটু টিপটাপ চলে তাদের কাছে খারাপ লাগে, কথা ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আল্লাহ তাআলা বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাত ইনদা কুল্লি মসজিদ। এর ব্যাখ্যায় সালাত বলা হয়েছে যখন তোমরা মসজিদে যাবে সুন্দর পোশাকটা পরবে, ব্যয় বাড়িতে যায় সুন্দর পোশাকটা পরে, আর সবচেয়ে পচা পোশাকটা পরে মসজিদে আসে, কথা ঠিক কিনা বলেন? মসজিদে জুমার নামাজের পরে বেড়াতে যাবে তখন সিরাবিরাটা পরে কোন রকম নামাজ পড়ে, এরপরে নতুনটা পরে। কেন? এখানে কি আপনার ঝোল লাগবে নাকি? মসজিদে ঝোল লাগে? কোনো ময়লা লাগবে? আপনি আসবেন, আপনি ভালো পোশাক পরলে আপনার মাইন্ড সেট আপটা ভালো থাকে। দেখবেন নতুন পোশাক পরলে একটা শরীরে কি হয়, একটা জোয়ান জোয়ান কি
ভাব হয়। কেউ যদি একটা পোশাক পরে আল্লাহ রসুল বলছেন বলবেন আপনাকে খুব সুন্দর লাগছে, আল্লাহ রসুল বলছেন ইদখালুস সুরুর ফি কলবিল মুমিন, কোন মুমিন মুমিনার বান্দার ভিতরে যদি একটু আনন্দ ঢুকিয়ে দিতে পারো এটিও সদকার সওয়াব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন ইস আরে কি সুন্দর লাগতেছে, বলমি ইচ্ছা মতন খারাপ লাগতেছে, আপনার বলার এই দরকার নেই, কথা ঠিক কিনা বলেন? একজন মানুষ সুন্দর সাজুগুজু করে আসছে, তাকে বলুন ভাই গত জুমার চেয়ে আপনার ড্রেস আপটা খুব ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে, আল্লাহ রাসূলের একটা সৎকার সব তুমি ফ্রি পেয়েছো, এতটুকু আমরা বলতে পারবো কি পারবো না? নাকি হিংসা করবো যে আমার সে দামি কোটিটা পড়লো, ভালো পাঞ্জাবিটা পড়লো, এটা কখনো বলবেন না। একজনের চেহারা দেখছেন, দেখে বলেন আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অনেক ভালো লাগতেছে। ওই লোকটা যদিও হার্টের রুগী, এখন উনি প্রফুল্ল, দুইটা পাখা থাকলে উনি আকাশে উঠতো, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল এই অফারগুলো দিয়েছেন, এই অফারগুলো আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর করবেন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কাযিবাল আবদু তাবাদানহুল মালাক মাইলান মিন নাতনিন মা জাআ বি, ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তার কাছ থেকে ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। কত মাইল? 1 মাইল দূরে সরে যায়। এই জন্য আমরা মিথ্যা কথা বলবো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ইয়াদিল আল ফুজুর, মিথ্যা বলতে বলতে ওই ব্যক্তি এমন পর্যায়ে পৌঁছে যায়, ইয়া তাহাররাল কে, সে একজন মিথ্যার উপরে ডিগ্রি লাভ করে, হাত্তা ইয়াকতুবা আনদাল্লাহি কাযিবান, তখন আল্লাহর কাছে তার মিথ্যাবাদী হিসাবে নামটা লিপিবদ্ধ হয়ে যায়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যা প্রচারণা, মিথ্যা যদি আমরা প্রচারণা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গশ্শা ফালাইসা মিন্না মান গশ্শানা ফালাইসা মিন্না, যারা মিথ্যা প্রচারণা করে, প্রতারণা করে, তারা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা এখন প্রচারণা দেখছি, এটা করব সেটা করব, আমরা আমাদের জাতীয় নেতাদেরকে বলবো আপনারা আমাদেরকে কিছু দিয়েন, থালাবাটি সহ সবকিছু খেয়েন না, মাঝে মাঝে ভাগবটারা কিছু আমাদেরকে নিরিখ দিলেই চলবে, কথা ঠিক কিনা বলেন? আমরা বড় বোয়াল মাছ চাই না, পুঁটি মাছ পেলেই আমরা খুশি, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের যারা আসবেন নির্বাচনে, তারা যাতে শুধুমাত্র অঙ্গীকার করে আমাদেরকে না ঠগান, নাগরিকদের অধিকার সঠিকভাবে পালন করেন, এই প্রত্যাশায় আমরা আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদীদের কাতারে রাখুক, যারা সুন্নত পড়েন মেহেরবানি করে সুন্নত